ও মা, তাই নাকি? কিন্তু না সাজলেও আমার মাকে দেখতে খুব সুন্দর লাগে। ওর মাকে নাকি দেখতে সুন্দর। ওই তো গায়ের রং কেলে কুষ্টি। কেন কালো দেখতে হলে সুন্দর হয় না বুঝি? না, হয় না। কেন হয় না? আমার মা তো খুব সুন্দর। কেন রে, আমাদের দেখতে খারাপ? তুই সত্যি বলছিস তোর মা আমাদের মতো সাজে না? বলছি কো, সত্যি বলছি, তোমাদের মতো কখনো সাজে না। কোনোদিনও না? না, কখনো না। তাহলে তোর মা সারাদিন কি করে, কোথায় যায় তুই জানিস? হ্যাঁ জানি, ডিউটিতে যায়। ডিউটি? হ্যাঁ যাই তো, সকালে যায়, রাতে ফেরে। তুই কখনো গেছিস ডিউটিতে? এ বাবা, আমি কি করে যাব? আমি তো এখন ছোট, বড় হয়ে গেলে যাব। ঠিক আছে, যা এবার তোর মার কাছে যা, কেমন? হ্যাঁ, কিছু ভাবছো মনে হয়? ভাবছি রে রিটা, ভাবছি। কি ভাবছো? ভাবছি লক্ষ্মীকে প্রথম কিস্তিটা দেওয়ার সময় এবার এসে গেছে। ভালো ভালো, ওসব ধার বাকি বেশি দিন রাখতে নেই। তোমরা তো হাসছো কেন গো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে মাথাটা একটু খাটা, তাহলেই বুঝবি। বলো না, তোমরা হাসছো কেন? ওই মানুষের বাচ্চাটা এখনো জানেই না যে ওর মা হিজড়ে। ও জানেই না ওর মা কি কাজ করে। কি যে সকাল থেকে খবরের কাগজ মুখে করে বসে থাকিস বুঝি না বাবা। কি আছে কি ওতে? খবর আছে মা, খবর। খবর? ওই তো খবর, হয় এখানে নয় ওখানে, কিছু না কিছু একটা গন্ডগোল লেগেই আছে। তা সকাল থেকে সব পড়তে ভাল লাগে তোর? মা, রাজনীতি করতে গেলে তো দেশের দশের খবর রাখতেই হবে মা। এমনি এমনি তো পার্টি করি না মা। সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তো হবেই। আমরা যারা সচেতন তাদের সবার আগে এগিয়ে আসতে হবে। বাবা রে বাবা, আমার ঘাট হয়েছে। তোর সাথে তর্ক করাটাই আমার ভুল। না না, বলো না, ভালোই লাগছে, বলো। না, আমি বলছিলাম যে তুই আজকে নার্সিংহোমে যাবি তো? নার্সিংহোম? না মা, আজকেও সারাদিন খুব ব্যস্ততা থাকবে আমার। ইনফ্যাক্ট পার্টি মিটিং সেরে যেতে যেতে ওদেরকে বোধহয় নার্সিংহোম থেকে ডিসচার্জও করে দেবে। হ্যাঁ, ওখানে তো রোমা রয়েছেই, ও সমস্ত পেমেন্ট মিটিয়ে দেবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। না না, আমি অসুবিধার কথা বলছি না। আমি বলছি যে তুই তো এখনো তোর ভাগ্নের মুখই দেখলি না রে। দেখবো তো, কিন্তু প্রথমবার মামা হলাম, এভাবে খালি হাতে এমনি এমনি দেখা যায় নাকি? তুমি বলো। হ্যাঁ মা, সে তো লাগবেই। এত বড় একটা খুশির খবর, একটা আশীর্বাদই তো দিতেই হবে। আর তাছাড়া এই প্রথমবার আপনার ছেলে পার্টির ব্যস্ততা থেকে বেরিয়ে পরিবারের কথাও ভাবছে। এই প্রথম বড় বৌমা একটা ঠিক কথা বলেছ।
রঞ্জিনীকে তো তুই চিনিস, তা তুই এমন একটা উপহার দে যেটা রঞ্জিনী বা সিধু কেউ ভাবতেই পারবে না, যাতে খুব খুশি হয় ওরা। মা, আজ তো তোমার জন্য পুজোর ফুল আনতে পারলাম না, ও বাড়িতে তো যেতেও পারলাম না। তাতে কি হয়েছে বাবা? ঠাকুর জানেন যে আমার ফিরকের শরীরটা আজ ভালো নেই, আমি আজ শুধু ধূপটা রেখে দিই। তাহলে মা, তুমি মহাদেব বাবাকে বলে দিও আমার উপর যেন না রাগ করে। হ্যাঁ বাবা, বলে দেব। এই দেখো লক্ষ্মী মাসি, আমি তোমার জন্য পুজোর ফুল এনেছি। সে কি রে, তুই আবার ফুল কোত্থেকে পেলি? লাড্ডু দাদা, তুমি নীলাদের বাড়ি গেছিলে, ওখান থেকে ফুল আনলে? না না, আমি ওই বাড়ির ধারের কাছেও যাচ্ছি না। দারোয়ান বুড়োটা আমাকে দেখে এমনভাবে তেড়ে আসে, আমার কথা শুনতেই চায় না। লাড্ডু দাদা, তুমি আবার দান দাদুকে বুড়ো বলছো? যে আমাকে তেড়ে মারতে আসে তাকে আমি কি বলবো বল? না না বাবা, আমার জন্য পুজোর ফুল তুলতে গিয়ে কোথাও আবার মারধর খাস নেই, দরকার নেই ফুল আনার। এই কিরে, সব সারা শব্দ নেই কেন, কেটে পড়লো না কিরে? যাবে আর কোথায়, ওই ঘরেই আছে, পুজো করছে। বাবা, হঠাৎ মেয়ে পেয়ে গিয়ে নিজেকে না জানি কি মনে করেছে। আরে বাবা, যতই পুজো কর, যতই ঘর কন্যা কর না কেন, যে হিজড়ে সেই হিজড়েই থাকবি। লাড্ডু দাদা, তাহলে তুমি ও বাড়িতে যাওনি? না না, আমি ওই বাড়িতে নয়, কাল স্কুল থেকে ফেরার পথে একটা বাড়ি দেখলাম। সেই বাড়িটা ওই বড় বাড়িটার মতো না, কিন্তু বাগান ভর্তি ফুল। আমি আজ সকাল সকাল গিয়ে পাঁচিল টপকে ওই বাড়ি থেকে ফুল তুলে এনেছি। একটু দূরে বলে ফিরতে দেরি হলো। সে কি রে লাড্ডু, তুই পাঁচিল টপকালি? বেশি উঁচু নয় গো মাসি, আমি ওরকম পাঁচিল কত টপকেছি তুমি ভেবো না। না না বাবাই, পড়ে টড়ে গেলে কি হতো বলতো? হ্যাঁ লাড্ডু দাদা, তুমি অন্য বাড়ি থেকে ফুল এনো না, আমি তখন ভালো হয়ে গেছি। আমি নীলাদির বাড়ি থেকে ফুল নিয়ে আসবো, কালকেই যাব মা। হ্যাঁ মা, তুমি তাই যেও। আমার সোনা মা। ও মা, ললিতাকে দিয়ে রঞ্জিনীর ঘর ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রেখেছি। ভালো করেছো, বাচ্চার জন্য যা যা লাগবে সব যেন ঠিক করে দেখে নেওয়া হয়। আমার মেয়ের প্রথম সন্তান, কোনো কিছুতে যেন ত্রুটি না থাকে। গুড মর্নিং ভাস্কর দা। ভেরি গুড মর্নিং রুমা, এসো এসো বসো। এই তো চলে এসেছে আমাদের আসল লোক। রঞ্জিনীদির ছেলের জন্য বেবি কট আর প্রচুর খেলনা আমি অলরেডি অর্ডার করে দিয়েছি, আর বিকেলের মধ্যে সমস্ত খেলনা ওরা ডেলিভারি করে দেবে। আর মাসিমা, নার্সিং হোমে ডক্টর এলেই আমি আপনাকে ইনফর্ম করে দেবো। রঞ্জিনীদি আর ছেলেকে ভালো করে বরণ করে ঘরে তোলার যা যা করার আপনি করে রাখবেন। আরে সেই সব ব্যবস্থা আমি করে রেখেছি, এখন শুধু ওরা এলেই হয়। আচ্ছা, থ্যাংক ইউ। ভাস্কর দা, আজকে কিন্তু আমাদের খুব টাইট স্কেডিউল আছে। কি কি আছে বলে যাও। হ্যাঁ বলছি, প্রথমে আমাদের পার্টি মেম্বারদের সঙ্গে একটা মিটিং আছে, তারপরে সেখান থেকে আমরা স্ট্রেট চলে যাব অনাথ আশ্রমে, এবং তারপর একটা ব্লাড ডোনেশন ক্যাম্পও আছে। আর মোস্ট ইম্পর্টেন্ট, সব জায়গায় কিন্তু প্রেস মিডিয়া সবাই থাকবে। ওকে, আমি বুঝতে পারছি আজকে গোটা দিনটা তোমার জন্য খুব চাপের হয়ে যাচ্ছে, প্রচুর প্রেশার হয়ে যাবে, কিন্তু 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 বলার কোনো জায়গা নেই রোমা। সামনে ইলেকশন, আমাদের আরো অনেক বেশি সময় দিতে হবে, সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে। তারা যাতে আমাদের উপর সম্পূর্ণ বিশ্বাস করতে পারে, আমাদের নিজের কাছের বলে মনে করতে পারে, এই কাজগুলো করতে হবে। ওয়েল, তুমি থাকতে আমাকে এইসব বিষয় নিয়ে ভাবতে হবে না। আই ট্রাস্ট ইউ। হ্যাঁ রোমা, তুমি বাইরের কাজ ঘরের কাজ এবারে সমান দক্ষতায় সামলাও, এমন গুণ কজনের থাকে বলো? তবে আমি বলবো এবার তুমি একটু নিজের কথা ভাবো, তোমারও তো একটা ভবিষ্যৎ আছে। মাসিমা, এইভাবে প্লিজ আমাকে পর করে দেবেন না।
না না রোমা, তুমি আমাদের আপন লোক বলেই তো বলছি। মাসিমা, যা কিছু করছি সব তো আমার দিদিভাইয়ের কথা ভেবেই করছি। দারুণ বানিয়েছিস চাটা। ও তাই? তোর মতো বানাতে পারবো না। তুই যাই রান্না করিস অমৃত মনে হয়। বাড়াবাড়ি করিস নে পার্বতী। সত্যি তো বললেই দোষ। কি রে, আজ তোরা কেউ ডিউটিতে যাবি না? সকাল থেকে বসে আড্ডা মারছিস যে? যাবো তো ভেবেছিলাম, ফিরকির জ্বরটা নেমেছে কিন্তু শরীরটা এখনো খুব দুর্বল। সময় মতো ওষুধগুলো সব দিতে হচ্ছে। তাছাড়া ডাক্তারবাবু বলেছেন আমাদের খেয়াল রাখতে হবে যাতে ওর আশেপাশে এমন কোনো ঘটনা না ঘটে যেটা থেকে ওর মনের ওপর প্রভাব পড়ে। তাই বলে ডিউটিতে যাবি না? যাবো তো ভেবেছিলাম, কিন্তু তোরা দুজনেই জানিস আমি কেন ভয় পাচ্ছি। আমাদের বাড়ির এখন যা অবস্থা, ফিরকিকে সারাদিন বাড়িতে একা রাখা, ভরসা পাচ্ছি না রে। দেখ লক্ষ্মী, আমি বুঝতে পারছি তোর মনে কি চলছে। ডাক্তার ওষুধ করে তো অনেকগুলো টাকাই খরচা হয়ে গেল, তার উপরে তুই কদিন ডিউটি বেরোতে পারিসনি, কি করে চলবে বল? তুই ঠিকই বলেছিস পার্বতী, কিন্তু আচ্ছা লক্ষ্মী, একটা কাজ করলে হয় না? সকালে তুই বাড়িতে থাকলি, আমি ডিউটি গেলাম, আমি ফিরলে তুই বেরোবি, এটা করলে হয় না? ও, এখন তোরা আমাকে বাদ দিয়ে সব কিছু ঠিক করে ফেলছিস? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এই মুন্নি, রিটা শোন, এই সামনে এমএলএর বাড়িতে ছেলে হয়েছে। এমএলএর ছেলে? আরে না না, এমএলএর না, ওর বাড়িতে অন্য কারোর ছেলে হয়েছে। কাল সকালে বাধাই দিতে যেতে হবে, গুরুমা বলেছে। আরে বাস, এ তো হেব্বি খুশির খবর। আমি আজই দলের সবাইকে জানাচ্ছি। বুঝলি রিটা, মুন্নি, একটা বিশাল দর হাঁকাতে হবে। একদম বিশাল দর হাঁকাতে হবে। কিন্তু কিন্তু গুরুমা তো আমাদের রেট বেঁধে দিয়েছে, আমরা তাহলে আমাদের মতো দর হাঁকাবো কি করে? দাঁড়া দাঁড়া, সব হবে, সব রেট হবে। ওখানে একটা দারুণ কেস আছে। কি কেস? ওই এমএলএর বাড়িতে, বুঝলি তো, অনেক গল্প আছে। তাই? কি গল্প? আরে সে হবে কোন, পরে বলবো, আগে বাধাইটা তো সেরে আসি। একবার সুযোগ যখন পেয়েছি তখন সেটা হাতছাড়া করা চলবে না। এমন দর হাঁকাবো যে সারা জীবন মনে রাখবে। হ্যাঁ রে ফিরকি, কাল থেকে তুই সত্যি ওই এমএলএদের বাড়ি ফুল তুলতে যাবি তো? হ্যাঁ যাবো। কি রে, কোথায় যাবি তোরা ফুল তুলতে? কাদের বাড়ি? ওই যে ওই বাড়িতে। আমরা একটা বাড়িতে ফুল তুলতে যাই, আমাদের স্কুলের কাছে ওই বাড়িটা। তুমি যাবে কালকে আমাদের সঙ্গে ওই বাড়িতে? মহা পাকা তো ছেলেটা, ওর এবার একটা ব্যবস্থা করতে হচ্ছে। আমি না একটা লিস্ট পেয়েছি। আমাদের এলাকার বস্তিতে কিছু বিশেষ ধরনের মানুষ থাকেন। বিশেষ ধরনের মানুষদের না আমাদের একটু স্পেশাল প্রায়োরিটি দিতে হবে। এই দেখো লিস্টটা। বিশেষ ধরনের মানুষ বলতে? বিশেষ ধরনের মানুষ বলতে মানে আমরা, আমাদের মতো যারা নর্মাল নয় আর কি, মানে আমাদের থেকে যারা আলাদা, কি করে বলে, মানে যারা বিশেষ কারণে সমাজের থেকে বঞ্চিত। আমি কি তোমাকে বোঝাতে পারছি ভাস্করদা? কি হলো দিদিভাই? কি হলো? কিছু হয়নি তো। কিছু হয়নি বললেই হলো নাকি? আমি পরিষ্কার দেখলাম যে তোর হাত কেঁপে গেল। কেন দিদিভাই? এই বিশেষ ধরনের মানুষদের কথা শুনে? কি রে, কি হলো বল না দিদিভাই। মনে হচ্ছে তোর কোনো খুব কাছের মানুষের কথা শুনছিস। এরা আমার কাছে কি কিছু লুকোচ্ছে?
বিশেষ ধরনের মানুষ। তোর কি মনে হয় রোমা, এই বিশেষ ধরনের মানুষদের কোনো কাছের মানুষ থাকে না? তারাও তো কারো না কারো খুব প্রিয় ছিল একদিন, খুব কাছের কেউ। আমরা যারা আলাদা নই, তারা কখনো ভেবে দেখেছি তাদের কথা? আমরা যারা নিজেদেরকে নর্মাল বলে দাবি করি, আমরা মনে করি এই মানুষগুলোকে অপমান, অসম্মান করাটা আমাদের জন্মগত অধিকার। সত্যি মাঝে মাঝে যে তোর কি হয় না আমি বুঝেই উঠতে পারি না। হঠাৎ এদের জন্য তোর এত দরদ কেন উঠলো বলতো? সমিতিয়া দীক্ষিতা, আচ্ছা শোনো, আমি তো থাকছি না, পাতি মাসি বাড়িতে থাকবে। তুমি কিন্তু একদম দুত্তুমি করবে না, মন দিয়ে লক্ষ্মী মেয়ের মতো সব কথা শুনবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা মা। মা, আমি একটু লাড্ডু দাদার সঙ্গে রাস্তায় খেলবো? না মা, আজকের দিনটা তুমি বাড়িতেই থাকো। কেন মা? যাই না, আমি তো ভালো হয়ে গেছি। বাড়িতে তো আবার রোজিরা আছে, কি জানি কি থেকে আবার কি হয়। তার থেকে বরং কেন ভাবছিস লক্ষ্মী? আমি তো বাড়িতে আছি। আচ্ছা যাও, আর শোনো, রোদ্দুরে কিন্তু খেলবে না, আর বেশি দূর যাবে না। লাড্ডু বাবা দেখিস বোন যেন বড় রাস্তার পাশে না চলে যায়। যাও যাও। চ ফিরকি। বাজারের অবস্থা খুব খারাপ লক্ষ্মী, লোকের হাতে পয়সা করি কিছুই নেই। যাচ্ছে হয়তো চকচকে গাড়িতে, কিন্তু পকেট ফাঁকা। তুই কি করে জানলি? কম দিন তো রাস্তায় দাঁড়ায়নি, মানুষের মুখ দেখলে বুঝতে পারি কার মনে কি চলছে। যাক, তুই কোন দিকে যাচ্ছিস সেটা বল। ভাবছি আজ একটা নতুন দিকে যাব। আর তাছাড়া ফিরকির জন্য যে মাস্টারের সাথে কথা হয়েছিল, আবার খোঁজ নিয়ে দেখে সে এলো না কেন। আমাদের যা ভাগ্য, দেখ বাড়ি থেকে হয়তো মন বদলে গেছে, তাই আসেনি। না না পার্বতী, কথার খেলাপ করার মতো ছেলে সে নয়। আজকালকার দিনে এমন মানুষ খুব কম দেখা যায় রে। তার মুখ দেখলেই বুঝবি যে সে কি ভাবছে। মজা করছিস? তোমার সাথে মজা করবো না তো কার সাথে করবো বোন? আচ্ছা শোন, আমি বেরোই রে, অনেকটা দেরি হয়ে গেল। ফিরকির একটু খেয়াল রাখিস। তুই যা, আমি তো আছি। আসি রে। আই। তাহলে তোর মা সারাদিন কোথায় যায়, কি করে জানিস? হ্যাঁ জানি, ডিউটিতে যাই। ডিউটি? সকালে যায়, রাতে ফেরে। তাহলে এখন ডিউটিতে যাচ্ছে। এই শোন, তুই আবার যখন ওই বাড়িতে যাবি তখন কিন্তু ভালো করে জিজ্ঞেস করে নিবি। কি জিজ্ঞেস করে নেব? ওই যে আমি বলেছিলাম না ওদের বাড়ি একটা চিড়িয়াখানা আছে, সেটা সত্যি সত্যি আছে, তাহলে আমি তোর সাথে একদিন দেখতে যাব। দান দাদুর সঙ্গে একটু হেসে কথা বলবে আর একটু ভালোবেসে কথা বলবে, তাহলেই তোমাকে দেখবে ঠিক ঢুকতে দেবে। বলে তো এলাম খুঁজে নিয়ে যাব, বাড়িটা পেলে হয়। এই রাস্তাটাতেই তো বলেছিল, এইখানটা গলিটা কোথায় বুঝতে পারছি না। দেখি তো, এই তো এই গলিটাতেই মনে হয় হলুদ বাড়িটা। আর ওই হলুদ বাড়িটার পেছনে তো ফিরকিদের বাড়িটা ছিল। আর ও দিদি একটু শুনুন না, বলছি আপনি ওই ফিরকিদের বাড়ি কোনটা বলতে পারবেন? ফিরকির সাথে আপনার কি দরকার? আসলে ও তো আমাদের বাড়িতে রোজ খেলতে যায়, দুদিন ধরে যাচ্ছে না, সেই জন্য খোঁজ নিতে এসেছিলাম। ওই যে গলির মধ্যে বাড়িটা দেখছেন না, ওই বাড়ির পেছন দিক দিয়ে চলে যান। আরে ওই তো ফিরকি। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ ফিরকি, তুমি এখানে? হ্যাঁ তো, আমি তো তোমাকে খুঁজতে এসেছি মা। তুমি দুদিন ধরে আমাদের বাড়িতে যাওনি কেন? ও যাবে কি করে, ওর তো জ্বর হয়েছিল।
ওমা সে কি, তোমার জ্বর হয়েছিল? আজ টিউশন ক্লাসে আগে আগে ছুটি দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি বাড়ি চলো। আজ মনে ফিরতি খেলতে আসবে। খুব জোরে চালাও গাড়ি। এই রাস্তায় কি খুব জোরে চালানো যায় নীলাদ্রি বাবা? খুব জোরে না হোক, একটু জোরে চালো। আচ্ছা দাঁড়াও, দেখছি। কি হলো কাকু, গাড়ি থামালে কেন? মনে হচ্ছে পাংচার। তুমি বসো, আমি দেখছি। উফ, সেই তো দেরি হয়ে যাবে। তোর ভালো লাগে না? যেদিন এই সাহায্য করার নামে ওই চকলেট খাইয়ে অজ্ঞান করে নিয়ে তোমার ছেলে মেয়েদের চলে যাবে, সেই দিন বুঝবে আমার কথাটা।